দুপুর 1:30 কর্মব্যস্ত চকবাজার তখন মানুষের কোলাহলে মুখর। ঠিক তখনই হঠাৎ আতঙ্ক। খাজা মার্কেটের পাশের একটি ভবনের 3য় তলায় হঠাৎই আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে 4টি জুয়েলারির দোকানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে কথা বলেন সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। চক মোগলটলি, ঢাকা 13টা 34 সময় আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন লালবাগ থেকে সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে 2টা ইউনিট পাঠানো হয়। আপনারা জানেন যে চক মোগলটলি এলাকাটা অত্যন্ত যানজট এলাকা এবং লালবাগ থেকে 2টা ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয় এবং যেহেতু চক বাজারে আগুনটা 8তলা ভবনের 3 তলায় ভয়াবহতার কারণে আমরা হেডকোয়ার্টার থেকে আরো 4টা ইউনিট আমরা ঘটনাস্থলে পাঠাই। ঘটনাস্থলে উপস্থিত হয় আমাদের লালবাগ ফায়ার স্টেশন, দেখে প্রচন্ড ধোঁয়া, অর্থাৎ 8তলা ভবনের মাত্র একটা সিঁড়ি এবং সিঁড়ির মাত্র দৈর্ঘ্য 2 ফিট, যার কারণে 3তলা ভবনের একবারে সামনে যে রুমটা ছিল ওই রুমে আগুন ছিল, প্রচন্ড ধোঁয়া ছিল এবং আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যারা ফায়ার ফাইটার ছিল অত্যন্ত দক্ষতার সাথে ব্রিদিং অ্যাপারেটাস পরে আগুনটাকে নির্বাপন করার জন্য চেষ্টা করে। আরো 4টে ইউনিট ঘটনাস্থলে আসে, তাদের সাথে কাজে যোগ দেয় এবং আমরা 1 ঘন্টা 45 মিনিটের ভিতরে আগুনটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলেন একজন স্থানীয় প্রত্যক্ষদর্শী। কয়টা বাজে আজকে এখানে আগুন লেগেছে? কতক্ষণ এই আগুন স্থায়ী ছিল? 1:30 শুরু হইতো। ফায়ার সার্ভিসের কয়টা ইউনিট এসেছিল? এটা কোন নেই উপরে কয়টা দোকানের ক্ষতি হয়েছে? চারটে ওটা কিসের দোকান ছিল? কি গোল ছাত্র ধারণা আছে যে এই আগুনটার উৎপত্তি কিভাবে হয়েছে? ফায়ার ফায়ার হ্যাঁ টাউন দেখি এটা কি বাইরে, বিল্ডিং এর বাইরে না ভেতরে? বাইরে তো নিলাম। জনবহুল এলাকায় বারবার কেন এমন অগ্নিকাণ্ড? এটি কি শুধুই দুর্ঘটনা নাকি নিয়মিত নজরদারির অভাব? ক্যামেরায় রিয়াদ হোসেনের সাথে সাহিল আহমেদ রুদ্র, ডেইলি আওয়ার বাংলাদেশ।